20 অক্টোবর 2023 অবশেষে বেরিয়ে পড়লাম প্যাংগং থেকে। প্যাংগংয়ে মারাত্মক ঠান্ডা, কিছুটা অক্সিজেনের অভাব এবং অন্যদিকে বারবার এই আপডেট আসা যে হাই মাউন্টেন পাস বরফে বন্ধ হয়ে যাবে, এই আশঙ্কায় হানলেস সফরকে এবারের মতো কাটছাট করে আমরা রওনা হচ্ছি লের উদ্দেশ্যে। কিন্তু পথে আমাদের সামনে চ্যালেঞ্জ হয়ে এসে দাঁড়াচ্ছে মাইটি চাংলা পাস, ওয়ার্ল্ড 10th হাইয়েস্ট মোটরেবল রোড, যাকে পেরোতে গিয়ে আমাদের অনেক বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। সেই আশঙ্কা আবার একটা রোমাঞ্চ নিয়েও আমাদের যাত্রা শুরু করলাম। খারদুংলার যে অভিজ্ঞতা ছিল বরফের চেন লাগানো, তা আরও আশঙ্কার কারণ হচ্ছিল, কিন্তু চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য সেই আশঙ্কাকে বাড়তে দেয়নি। সত্যি লাদাখ হাই মাউন্টেন পাসের এই অঞ্চল পাথরের রং, পাহাড়ের রং আলাদা রূপ বৈচিত্র্যকে খুলে দেয়। যেদিকেই তাকাই মনে হয় এটা আউট অফ দ্য ওয়ার্ল্ড কোনো জায়গা, যেন পৃথিবীর সাধারণ কোনো পরিসর নয়, পরিবেশ নয়। চাংলা পাসের কিছুটা আগে অনেকক্ষণ ধরেই রাস্তার বরফ এরমভাবে বাড়ছে। চালিয়ে রাখো, এটা অ্যাচিভমেন্ট হচ্ছে আমাদের। ওয়ার্ল্ড 10th হাইয়েস্ট মোটরেবল রোডে আমরা, ওয়ার্ল্ড 10th হাইয়েস্ট মোটরেবল রোড উইথ অল্টো। কলকাতা থেকে 3000 কিলোমিটার দূরে 17,688 ফুটে চাংলা পাস। আমার 800cc অল্টো 12 ইয়ার্স ওল্ড আমাদের নিয়ে চলে এলো ফুল লোডেড অল্টো। বারালাচালা, খারদুংলা ক্রস করে চাংলাও ক্রস করিয়ে দিল আমাদের। তো ম্যাটার করে না যে গাড়ির ইঞ্জিন কত সিসি, ম্যাটার করে যে কোন স্কিলে এবং কোন স্ট্যামিনায় গাড়িকে নিয়ে আসা যায়। তো আমরা ওয়ার্ল্ডের 10th হাইয়েস্ট মোটরেবল রোডে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, চাংলা পাস। চাংলা পাস জয় করে আমরা নামছি। রাস্তায় এখনো ব্ল্যাক আইস আছে, তাই ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার এসি চালিয়ে যাতে গাড়ির টান থাকে পেছনের দিকে, ব্রেক না মারতে হয়। কেননা কখন ব্ল্যাক আইস চাকার নিচে আসবে নিজেও বুঝতে পারবো না। এই রাস্তায় চালাতে গেলে ব্রেক ইউজ করা কোনো মতেই যাবে না, স্কিড করবে। ব্ল্যাক আইস ছিল ওপরে, প্রচুর ছিল। তো যাই হোক, চেন লাগানোর দরকার পড়েনি, চেন তো রয়েছে সঙ্গে। খারদুংলায় আর্মির জন্য চেন লাগাতে হয়েছিল, নাহলে খারদুংলাতেও চেন ছাড়া আমার গাড়ি বেরিয়ে আসতে পারতো। কেননা খুব ভালো গ্রিপে মাটি কামড়েই চলেছে, প্রচুর লোড আছে, এটা একটা সুবিধা হয়েছে গাড়ির ক্ষেত্রে। দূরের পিকগুলোকে চাংলা পাস থেকে আমাদের নিচে দেখাচ্ছিল। আমরা চাংলা পাস ক্রস করে এসেছি। যত নিচে নামবো তত বরফ মেল্ট হবে, এবং গত দুদিনে ওয়েদার মারাত্মক, দারুণ সানরাইজ দিয়েছে। এসিটা বন্ধ করতে হবে, তাই জন্য চাংলার বরফও মেল্ট হয়ে গেছে।
যদিও এদের সাইডে এটা লেখা আছে যে চাংলা পাস গ্রিন উইথ স্নো চেন, অর্থাৎ স্নো চেন ছাড়া এরা ছাড়বে না। তো আর্মি মৌখিকভাবে স্নো চেন লাগাতে বলেছিল, আমিও মৌখিক এগ্রি করেছি। ডান দিকে একটা অসাধারণ দেখতে লাগছে, ডান দিকটা অসাধারণ মানে অসাধারণ। একবার দাদা দেখি আমি নিতে পারি কিনা এদিক থেকে। এখানে আবার কি ফোন করছে।